বেশ অনেকদিন পর ছেলেকে স্কুলে রেখে আজকে চলে গিয়েছিলাম জয়নুল আবেদীন পার্কে। অনেকদিন পর সুন্দর একটা সকালে খুব সুন্দর একটা সময় কাটালাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। বেশ অনেকদিন পর আজকে জয়নুল আবেদীন পার্কে যাচ্ছি। ইরবাজকে মর্নিং শিফটে দেওয়াতে সকাল ৮টা বাজে স্কুলের সামনে আসতে হয়। স্কুলের খুব কাছেই হচ্ছে জয়নুল আবেদীন পার্ক। তো সেই দিন ছোট বোন হঠাৎ করে স্কুলের সামনে এসে ফোন দিয়েছে যে আমি স্কুলের সামনে আসছি, চলো জয়নুল আবেদীন পার্ক থেকে একটু ঘুরে আসি, মানে হাঁটাহাঁটি করে আসি। যদিও আমি ইরবাজকে স্কুলে রেখে কখনোই বাসায় যাই না, এদিক ওদিকও যাই না। আর যেহেতু জয়নুল আবেদীন পার্কটা খুব কাছে, তো মনে হচ্ছিল যে আচ্ছা যাওয়াই যায়। আর আমার ছেলে যেহেতু স্কুলে কোনো রকম কান্নাকাটি বা ওর ক্লাস চলাকালীন মাকে কোনো রকম আর দরকার পড়ে না, সো আমি যেতেই পারি। সত্যি কথা বলতে জয়নুল আবেদীন পার্কে সকালবেলার এই সময়টা খুবই ভালো লাগে। একদম জনমানবহীন, খুবই শান্ত নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যায়। আমার কাছে মনে হচ্ছিল অনেক বছর পর আমি জয়নুল আবেদীন পার্কে আসছি, কারণ আমার বাসার এত কাছে আর আমি কয়েকদিন পর পরই এখানে আসি। তো এই শীতের সকালে হচ্ছে গরম গরম পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার চোখের সামনে যেহেতু চিতই পিঠা চলে আসছে, আর চিতই পিঠা খাবো না এটা হতেই পারে না, কারণ চিতই পিঠা আমার অনেক পছন্দের। তো দুইটা ভর্তা নিয়ে হচ্ছে চিতই পিঠাটা ট্রাই করলাম। আর আমি আমার ছোট বোনকে বলছিলাম, বাট সে নাকি ডায়েটে আছে, যার কারণে ও খায়নি, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমার মতো চিতই পিঠা কার কার ভালো লাগে, আর ভর্তা দিয়ে খেতে ভালো লাগে নাকি দুধ চিতই পিঠা ভালো লাগে, কোনটা বলেন তো? আমার কাছে দুইটাই ভালো লাগে। ও হ্যাঁ, জয়নুল আবেদীন পার্কটা আরো জনমানবহীন কেন জানেন? কারণ এইখানে এখন কোনো দোকানপাট নেই, মানে এই নিচে যে চার দোকানগুলো ছিল এগুলো কিচ্ছু নেই, সব তুলে দেওয়া হয়েছে। যত ফুড কার্ট ছিল, যত চার স্টল ছিল, সকালবেলা আসলে শুধুমাত্র পিঠা পাওয়া যায়, আর সাথে এই সমস্ত কিছু দোকান পাবেন, যেমন মাটির জিনিস, তারপর হচ্ছে যে সুন্দর সুন্দর ব্যাগ। এইদিকে দেখলাম খেজুরের রস পাওয়া যাচ্ছিল, যদিও আমি খেজুরের রস খাই না কখনো। তো এরপর হচ্ছে আমরা চার স্টল খুঁজতেছিলাম, চার কোনো স্টলই ওইদিকে নাই, মানে পার্কের ভিতরে নাই। তো ভাবলাম যে মটকা আছে, গিয়ে আমরা 2 কাপ চা খেয়ে আসি, কিন্তু আমরা ভুলেই গেছিলাম যে মটকাজ তো বিকেল দিকে খুলে, মানে সকাল দিকে পাওয়া যায় না। তো এরপর আমরা এখানে একটা ছোট চার স্টল দেখলাম, সেখান থেকে হচ্ছে 2 কাপ চা নিয়ে নিলাম। সকালের শুরুটা 1 কাপ গরম গরম চা না হলে জমেই না, মানে সারা দিনটাই যেন কেমন বৃথা যায়। আমার তো একদমই শরীর চলে না চা ছাড়া। তো চা খাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম জয়নুল আবেদীন পার্কে, যেখানে বাজার বসে। সকাল সকাল হচ্ছে এই জায়গাটায় সুন্দর টাটকা সবজি, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের মাছ সব কিছু পাবেন এইখানে। আমরা যারা ময়মনসিংহের আছি তারা তো সবাই কম বেশি জানি এই বাজারটার কথা। ছোট বোন এইখান থেকে কিছু সবজি কিনে নিল, কারণ বাসায় যেয়ে নাকি রান্না বান্না করবে। এরপর আমরা চলে এসেছি আমার ছেলের স্কুলে, কারণ স্কুলে ছুটির টাইম হয়ে গেছে, ওকে নিয়ে বাসার দিকে যাব। তো এসে দেখি হচ্ছে ওদের স্পোর্টসের জন্য খেলাধুলার প্র্যাকটিস চলতেছে। এই সময়টা আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে বাচ্চাদের এমন ছোটাছুটি দেখলে, ছোটবেলার কথাই মনে পড়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকের ছোটখাটো একটা ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।